আচ্ছা, আপনারা অনেকে অনেকে ভালো ভালো কাজ করতেছেন, খুবই ভালো। অনেকে হয়তো অনেক জায়গায় আটকে পড়তেছেন, বা অনেকে এখনো আইডিয়া ক্লিয়ার করতে পারতেছেন যে আসলে আমাদের কি করতে হবে, কেন করতে হবে। তো আমি আগে আপনাদের জাস্ট একটা ছোট্ট ডেমো দেই। আমাকে একটা কথা বলেন যে আপনাদের মধ্যে না থাক, আমরা কোনো এক্সিস্টিং প্রজেক্ট নিয়ে কথা না বলি, অন্য কিছু নিয়ে বলি। আহ, হাতের কাছে অপশন তো একটাই আছে, শুধু আইআস। এছাড়া অন্য কোনো প্রজেক্ট আছে যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি? আচ্ছা, তাহলে আইআস নিয়ে কথা বলি একটু। আপনারা যেভাবে করবেন, হ্যাঁ, আমরা তো একদম ফুল একটা ভালো সিস্টেম বানাইতে পারবো না অবশ্যই, কারণ এত কম স্কিলে তো অবশ্যই পসিবল না। এটা অ্যাডভান্স স্কিল লাগে, অনেক কিছু আছে সেগুলোর জন্য। তো ধরেন আমরা আইদাসে আমরা যেভাবে কাজ করবো, ধরেন আমরা আইদাসের জন্য একটা ইউজার ধরলাম। ফার্স্টে ধরলাম স্টুডেন্ট, ধরলাম ফ্যাকাল্টি, তারপর কি ডিপার্টমেন্ট হেড, হ্যাঁ, আচ্ছা, হেড অফ ডিপার্টমেন্ট, তারপর হইতে পারে ডিন, আর কি হতে পারে ট্রাস্টি। কটা হইলো? 1 2 3 4 5। ধরেন স্টাফ, স্টাফ বলতাম ধরেন অ্যাডমিনিস্ট্রেশন স্টাফ ধরলাম। 6টা হলো, তো আমি 6টা নিয়ে এটা কাজ করি আমরা। আমি এবার আমাদের ইউজারগুলো ধরলাম যেটা আমাদের সিস্টেমের সাথে ম্যাচ হয়। এখন হইতে পারে যে আমাদের অনেক সিস্টেমের সাথে আমরা কানেক্টেড না, বা আগে কখনো দেখি নাই। তো আমাদের ইউজার যে সিলেকশন, এটা ভুল হইতে পারে অনেক সময়, বা যেটা দরকার নাই বা কম দরকারি ইউজার আমরা নিয়ে নিতে পারি। তো কম দরকারি ইউজার নিলে তাদের জন্য অনেকগুলো গোল বের করা টাফ হয়ে যায়। তো আমরা সেই জিনিসটা, অনেকগুলো ইউজার অপশন রাখবো, 8টার বেশি রাখবো। তো পরে আমরা দেখবো যে কোনটা ইম্পর্টেন্ট বেশি, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটাকে প্রায়োরিটি বেশি দিব। এখন ধরেন আমাদের স্টুডেন্ট ইউজারটা ইম্পর্টেন্ট, এখন ও 8টা গোল আমরা যদি নিয়ে কাজ করি, ফার্স্ট গোল কি হইতে পারে? স্টুডেন্ট ক্যান রেজিস্ট্রেশন, তাই না? রেজিস্ট্রেশন করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে। তারপর হলিডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমাদের তো ফ্যাকাল্টি ইনফরমেশন দেখার কোনো ওয়ে নাই আইদাস থেকে, বাট আমরা ধরলাম যে ফ্যাকাল্টি ইনফরমেশন দেখতে পারবে। ফ্যাকাল্টি ইনফো দেখতে পারবে, 3টা হইল। আর একটা ধরেন স্কলারশিপ জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখন ধরো আমরা ফ্যাকাল্টি, আমাদের 4টা গোলই ধরলাম। ফ্যাকাল্টি নিয়ে যদি আমরা একটু কথা বলি, ফ্যাকাল্টি একটা গোল কি হইতে পারে? সেম কোর্স সিলেকশন, যেটা বলে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন করতে পারবে, মানে সে যে কোর্সগুলো নিতে চায়। আর তারপরে ফ্যাকাল্টি হলিডের জন্য অ্যাপ্লাই করতে পারে। ফ্যাকাল্টি চাইলে স্টুডেন্ট ইনফরমেশন দেখতে পারবে। ঠিক আছে, আর আর কি হইতে পারে? ফ্যাকাল্টি গ্রেড দিতে পারবে। আর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট যেটা থাকে, অ্যাটেন্ডেন্স। ঠিক আছে না? আপনাদের কালকে রাত কয়টায় সাবমিশন? তারপর আমাদের ডিপার্টমেন্ট অফ হেড। ডিপার্টমেন্ট অফ হেড কি কি করতে পারে? প্রথমত আমাদের কোর্সগুলো ডিপার্টমেন্ট অফ হেড বানায়, তাই না?
কোর্স ক্রিয়েশন, তারপর কোর্স ক্রিয়েশনের পরে কি আছে, ডিপার্টমেন্ট হেড কোর্স ক্রিয়েট করে, আর কি করে, বহুত কাজই তো করে। কিছু আইডিয়া দেন আমাদের। স্টুডেন্ট ইনফো দেখতে পারে। হ্যাঁ আচ্ছা, স্টুডেন্ট ইনফো দেখতে পারবে, ফ্যাকাল্টি ইনফো দেখতে পারবে, তাই না? তারপরে ধরেন কোর্স ইনফো দেখতে পারবে, এই চারটে ধরলাম। আমরা এখানে ডিন না ধরে আমাদের ভিসি স্যার ধরি। ভিসি স্যার কি করতে পারে, প্রথমে হলো যে স্কলারশিপের যে ব্যাপারটা থাকে, স্কলারশিপ কিন্তু তার থেকেই অ্যাপ্রুভ হয়। স্কলারশিপ অ্যাপ্রুভাল, তারপরে ভিসি স্যারই তো মেবি কে ডিপার্টমেন্ট হেড হবে সেটা নির্ধারণ করে, তাই না? জানি না, আমি জাস্ট এমনি নিজের আইডিয়া থেকে বলতেছি, কেউ ভুল হইলে বললেন। সিলেক্ট ডিপার্টমেন্ট হেড, তারপরে সে সেম স্টুডেন্ট ইনফো, তারপর ফ্যাকাল্টি ইনফো, এগুলো দেখতে পাই। ধরলাম আমরা এই কটা করে ধরলাম, হ্যাঁ, গোল। এখন আমাদের কি করতে হবে, আমরা যে সিস্টেমটা বানাচ্ছি, আমাদের গোলগুলো তো বানাইলাম, এই গোলগুলো একটা আরেকজনের সাথে কানেক্টেড থাকতে হবে। কোনো কারণে যাতে এমন না হয় যে একটা কোনো গোল কানেক্টেড ছাড়া হয়ে গেল, তো সেটা আপনার সিস্টেমে এক্সিস্ট করে না, এমন কোনো ইউজারের হেল্প লাগতেছে, এমন যদি কখনো না হয়। এটা আপনার সবাই একটু খেয়াল করবেন। আর এটা আপনাদের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা হয়। কেন? আপনারা যেটা করেন আর কি, সবাই তো নিজেদের মতো করে ইউজার সিলেক্ট করেন, গোল সিলেক্ট করেন। তো আপনি নিজে 8টা গোল বানায় ফেললেন, আপনার আরেকটা ফ্রেন্ড 8টা গোল বানায় ফেললো। এখন আপনাদের গোলের যে সবগুলো যে কানেক্টেড হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ আপনার একসাথে বসে আইডিয়া করে বানান নাই। ঠিক আছে, এখন আমরা এই কয়েকটা জিনিস দেখেন। ধরেন আমরা প্রথমে রেজিস্ট্রেশন থেকে শুরু করি। রেজিস্ট্রেশনের জন্য কি লাগে? কোর্স লাগে, তাই না? কোর্স কে দিবে? ডিপার্টমেন্ট হেড। তো দেখেন, রেজিস্ট্রেশন কি ডিপার্টমেন্ট হেডের সাথে কানেক্টেড। ডিপার্টমেন্ট হেড যদি কোর্স না বানায়, স্টুডেন্ট কোর্স কি নিতে পারতেছে না। তো আপনি কি যদি ডিপার্টমেন্ট হেডের কোর্স ক্রিয়েশনে একটা গোল না রাখেন, আপনি স্টুডেন্টের মধ্যে রেজিস্ট্রেশন গোলটা রাখতে পারতেছেন না। ঠিক আছে, ডিপার্টমেন্ট হেডের সাথে আর কি লাগে? ফ্যাকাল্টিও তো লাগে, তাই না? যে আমাদের কোন ফ্যাকাল্টি কোর্সটা নিবে সেই ফ্যাকাল্টি ইনফরমেশন তো লাগে। ডিপার্টমেন্ট হেডের থেকে একটা গোল কোর্স ক্রিয়েশন লাগে, সাথে ফ্যাকাল্টি থেকে একটা লাগে কি, ফ্যাকাল্টি যে কোর্স নিবে সেজন্য কি ফ্যাকাল্টি রেজিস্ট্রেশন যেটা করতেছে, ফ্যাকাল্টি তো কোর্স নিবে, সেই ফ্যাকাল্টি যদি কোর্স না নেয় তাহলে কিভাবে হবে? তো ফ্যাকাল্টিও কানেক্টেড, একটা গেল। অ্যাপ্লাই হলিডে, হলিডে যে অ্যাপ্লাই করবে, হলিডে অ্যাপ্লাই করার পর কারো তো এটা কি বলে অ্যাপ্রুভাল দিতে হবে, তাই না? আমাদের এই অ্যাপ্রুভালটা কে দেয়? আমি শিওর জানি না, আমরা ধরে নিলাম যে আমাদের অ্যাডমিশন স্টাফরা অ্যাপ্রুভালটা দেয়, অ্যাডমিনিস্ট্রেশন স্টাফরা, যে আপনি হলিডে চাইছেন, আপনাকে হলিডের জন্য দিল, 1 সেমিস্টারের ব্রেক দিল বা 2 সেমিস্টারের ব্রেক দিল, সেইটা। ফ্যাকাল্টি ইনফো আপনি দেখবেন। ফ্যাকাল্টি ইনফো দেখার জন্য কি আপনাকে সিস্টেমে ফ্যাকাল্টি এক্সিস্ট করতে হবে। কানেক্টেড কার সাথে? ফ্যাকাল্টি। স্কলারশিপ কার সাথে কানেক্টেড? আমাদের ভিসি স্যারের সাথে কানেক্টেড। আমাদের ভিসি স্যার যদি স্কলারশিপ অ্যাপ্রুভ না করে তাহলে স্কলারশিপ কোনো ভ্যালু নাই, তাই না? অ্যাপ্রুভ বা যদি রিজেক্ট না করে। তো এই স্কলারশিপটা কার সাথে কানেক্টেড? ভিসি স্যারের সাথে। কানেকশনগুলো দেখতেছেন, সবার সাথে কানেক্টেড থাকতে হবে। সেম ভাবে রেজিস্ট্রেশন ও কার সাথে কানেক্টেড? সেম কোর্স, মানে ডিপার্টমেন্ট হেডের সাথে কানেক্টেড। ডিপার্টমেন্ট হেড যদি কোর্স বানায় তাহলে ফ্যাকাল্টি সেই কোর্সের জন্য রেজিস্ট্রেশন করবে, আর সেই ফ্যাকাল্টি আর কোর্সের উপর ডিপেন্ড করে আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করি, তাই না? আমরা আপাতত টিবিএ ওই অপশনটা বাদ দিলাম, ধরলাম যে আমাদের আগে থেকেই কে ফ্যাকাল্টি হবে সেটা জানা থাকে।
এটি অ্যাপ্লাই সেম। অ্যাডমিনিস্ট্রেশন স্টাফরা দেখবে ব্যাপারটা। স্টুডেন্ট ইনফো দেখার জন্য আপনার স্টুডেন্ট লাগবে, আর গ্রেড দেওয়ার জন্য আপনার কি লাগবে? স্টুডেন্ট লাগবে, যে স্টুডেন্টকে আপনি গ্রেড দিচ্ছেন, তাই না? স্টুডেন্টের সাথে কানেক্টেড। আমাদের এখানে একটা স্টুডেন্টের গোল থাকতে হবে। কি গোল? যে ট্রান্সক্রিপ্ট, এটা থাকবে কার সাথে কানেক্টেড? ফ্যাকাল্টির সাথে কানেক্টেড। তারপর ধরেন আমাদের অ্যাটেন্ডেন্স যে দিচ্ছে, অ্যাটেন্ডেন্স কাকে দেবে? স্টুডেন্টকে দেবে। একটা গোল থাকলে কি গোল থাকতে হবে কি? যাতে আমাদের কোর্সের যে অ্যাটেন্ডেন্স গুলো থাকে, অ্যাটেন্ডেন্স এটা থাকতে হবে, যাতে ও নিজের অ্যাটেন্ডেন্স গুলো ট্র্যাক করতে পারে। কার সাথে কানেক্টেড? ফ্যাকাল্টি। ঠিক আছে। সেমভাবে আমাদের ডিপার্টমেন্ট হেডের কথা চিন্তা করি। কোর্স ক্রিয়েশন, এটা কার সাথে কানেক্টেড? আসলে কোর্স ক্রিয়েশন কানেক্টেড থাকে কারোর সাথেই না, বাট আমাদের হয়তো বা ভিসি স্যার বা কারোর সাথে কানেক্টেড থাকতে পারে, যে সে কোর্সে অ্যাপ্রুভাল দিবে। কারণ কোর্স একটা নতুন বাড়লে কি আমাদের বাজেট বাড়বে, তাই না? ওই ফ্যাকাল্টিকে খরচ দিতে হবে, নতুন রুম দিতে হবে, এটা একটা অ্যাপ্রুভালের ব্যাপার আছে। এটা হয় আমাদের ভিসি স্যার দিতে পারে, বা আমাদের যারা ট্রাস্টি আছে তারা দিতে পারে, কোনো একজনের সাথে কানেক্টেড। আর ধরলাম এটা ট্রাস্টির সাথে কানেক্টেড। ট্রাস্টির একটা গোল থাকতে হবে কি, যে আমাদের কোর্স নতুন যদি কোনো কোর্স আসে সেটাকে সে অ্যাপ্রুভ করতে পারবে, বা আগের কোনো সিস্টেমের কোর্সগুলোকে সে রিমুভ করতে পারবে। তার একটা গোল থাকতে হবে এটা। এইগুলো তো আমাদের স্টুডেন্টের সাথে কানেক্টেড। আর কোর্স ইনফো, এটা ডিপার্টমেন্ট হেড নিজের সাথে নিজে কানেক্টেড। সেই কোর্স বানাবে, সেই কোর্সগুলো দেখতে পাবে। স্কলারশিপ অ্যাপ্রুভাল, এটা কার সাথে কানেক্টেড? স্টুডেন্টের সাথে, কারণ স্টুডেন্ট অ্যাপ্লাই করবে, সেটা সে দেখে দিবে। ডিপার্টমেন্ট হেড সিলেকশন, এটা কার সাথে কানেক্টেড? ডিপার্টমেন্ট হেডের সাথে। হ্যাঁ, ডিপার্টমেন্ট হেড থাকতে হবে, তাহলে তাকে আপনি সিলেক্ট করতে পারবেন। আর এই বাকিগুলো তো সেম, স্টুডেন্ট, ফ্যাকাল্টি। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছেন? কারণ কোনো কনফিউশন আছে যে আমি কাজগুলো কেন করলাম? সবাই বুঝছেন? বা কারো কোনো কিছু থাকলে বলেন। এখানে ব্যাপারটা হলো যে এটা আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেমন ধরেন আমরা স্টুডেন্টের আগে কোর্স গুলো যে বানাইছি, আমি তো একা মানুষ, আমি যে 4-5 জন বানাইছি আমার মাথায় ছিল, আমি সবাইকে কানেক্টেড করে গোলগুলো লিখছি। আপনারা তো কানেক্টেড না, বা ধরেন যে আপনারা এখন সিআই রিপোর্ট বানাচ্ছেন, আপনাদের টিমমেটদের সাথে কথাও হয় নাই, এমন অনেক বেশি, তাই না? আপনি কিভাবে কানেক্টেড করবেন? বা আপনি তো নিজের মতো গোলগুলো বানাইছেন, 8টা গোল। আপনি চিন্তা করতেছেন এরকম যে আপনার একটা ইউজার হলো স্টুডেন্ট, আপনি চিন্তা করতেছেন যে আচ্ছা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবে, কোর্স পাবে, কিন্তু যে ডিপার্টমেন্ট হেডের কাজ করতেছে সে কিন্তু তার গোলই রাখেনি কোর্স বানানোর জন্য। তো কোর্স যদি না বানায় তা আপনি কিভাবে পাবেন? একটা ঝামেলা। তো এইগুলো আপনাদের সলভ করতে হবে, একসাথে বসতে হবে চারজনকে একসাথে বসে গোলগুলো সিলেক্ট করতে হবে। তবে দেখবেন যে আপনার নিজের সিলেক্টেড অনেক বেশি গোল লাগতেছে না, গোলের সংখ্যা কমে আসতেছে। আপনি যখন 4টা সিলেক্ট করছেন, আর বাকি 4টা কি অন্যান্য ইউজার থেকে আসতেছে আপনার কাছে, তাদের থেকেই ওই গোলগুলো কানেক্টেড করতেছেন। তো এই গোলের কানেকশনগুলো আপনাদের সবার মধ্যে রাখতে হবে। আমার মেইন কথা হলো এটা, বুঝতে পারছেন? সবাই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এটার পরে এখন আমাদের কাছে আরেকটা কোশ্চেন করা হয়েছে যে আমরা ইভেন্ট গুলো কিভাবে বুঝবো বা কিভাবে হ্যান্ডেল করবো। ধরেন আচ্ছা, অনলাইন না কেন হচ্ছে, র্যাঙ্ক নিয়ে আসি। আমরা কোনো একটা সিনারিও চিন্তা করি, যে কোনো একটা সিনারিও।
কি করা যায়? আচ্ছা, ধরেন আপনি একজন আহ, মাথায় তো আসতেছে না। আচ্ছা, ধরেন আপনি স্টুডেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন, হ্যাঁ? তো আমাদের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য কি কি লাগে? কিছুই তো লাগে না। আইরাসের স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য দেখি তো একটু আমরা। আচ্ছা, আচ্ছা, আইরাস থেকে আমরা ইভেন্টের কিছু জিনিস চিন্তা করি। আমরা প্রথমত বলছি যে আমাদের বাটন যেগুলো থাকে সেগুলো ইভেন্টের কাজ করে। আর বাটন ছাড়া কি কি ইভেন্টের কাজ করতে পারে? যেমন ধরুন এখান থেকে ফার্স্ট একটা ইভেন্ট কি হতে পারে, যে চেঞ্জ মেজর। যদি এটা আমি ক্লিক করি, তো কি হবে, আমাদের ব্যাকএন্ডে একটা কাজ হবে, নতুন একটা হয়তো পেজে নিয়ে যাবে। যে পেজে যে চেঞ্জ হচ্ছে এটা একটা ইভেন্ট ওয়ার্ক করতেছে, তাই না? এই ইভেন্টে কিভাবে ওয়ার্ক করে, যখন আপনারা এফএক্সএমএল কোড করছেন, প্রজেক্ট করছেন ছোট ছোট ইন্টেলজিতে, সেখানে আমরা যখন ইভেন্টের মধ্যে লিখি যে অন অ্যাকশন, ধরুন যে বাটন ক্লিক অন অ্যাকশন যে লিখি, তার মধ্যে কি আমরা তো কোডগুলো করি, তাই না? ওই আমার, আচ্ছা আমি একটু বানাই দেখাই। একটা প্রজেক্ট বানানো ছিল, আমরা সেটা একটু দেখি, তাহলে হয়তো আমার ইভেন্টের কিছু জিনিস বুঝতে পারবো। ভালো। আচ্ছা, লোড হচ্ছে।
আচ্ছা, আপনাকে কি আমাকে একটু সাজেস্ট করতে পারবেন যে ওবিএস ছাড়া আর কোনো স্ক্রিন রেকর্ডার আছে যেটা লাইট ওয়েট? উইন্ডোজের ডিফল্ট একটা স্ক্রিন রেকর্ডার আছে। ওটা ওই যে গেমিং এর জন্য, তাই না? ওটা আমি ট্রাই করছিলাম, ওটা তো অন্যগুলো রেকর্ড করে না শুধু গেম ছাড়া। না ওবিএস তো করে আরেকটা তো ভার্সন আমি আছে ভাই, ওটা ইউজ না করতে ওই ভাই, রেকর্ড আমরাও করতাম। তো করছি হয়। ওবিএস এর আরেকটা ভার্সন আছে, ওটা ইউজ করতে পারেন দেখবেন। স্ট্রিম ল্যাব ওবিএস যেটা, ওটা লাইট। স্ট্রিমল্যাব ওবিএস। হ্যাঁ, মানে ওবিএস এর একটা লাইট ভার্সন আর কি, ফাস্টার এটা থেকে। থ্যাংক ইউ। আসলে ভালো, এটা আমার দেখছেন অনেক টাইম লাগছে, আমার এত টাইম লাগেও না কখনো ওবিএস ছাড়া অন করলে। ওবিএস অন করলে আমার সবকিছু একদম অবস্থা খারাপ করে ফেলে। এখনো লোড হয় নাকি? আচ্ছা, হয়েছে লোড। 2.5 মিনিট লাগাইছে। আচ্ছা, হ্যাঁ, যে এটা হলো একটা সিস্টেম বানানো খুবই ছোট। এটার মধ্যে আমরা যদি ইভেন্ট নিয়ে কিছু কথা বলি, প্রথমত ধরেন যে এই যে আমাদের এখানে কিছু ছবি আছে বা আমাদের ফলের, আমাদের খাবার দাবারের জিনিসপত্রের নামটাও আছে, আমরা এটাতে ক্লিক করি, দেখবেন এখানে একটা চেঞ্জ হলো। চেঞ্জ যে ফন্ট কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, বাট চেঞ্জ হইলো আমরা এখানে ক্লিক করছি তাই। যে আমরা ক্লিক করলাম যে চেঞ্জ হইলো, এটা কিন্তু একটা বাটন না আমার, এটা আমার একটা অ্যাঙ্কর প্যান ছিল। অ্যাঙ্কর প্যানে ক্লিক করার পর চেঞ্জ হইলো, তাহলে এটা কি হলো? একটা ইভেন্ট। এটা একটা ইভেন্ট, কি বললো, ইভেন্ট রান করলো, ঠিক আছে। আর এটা ইভেন্ট রান করার জন্য কি করতে হয়? আমাদের কোডের মধ্যে একটা মেথড লিখতে হয়, যে অন অ্যাকশন মেথড আমরা যে লিখি, এটা একটা ইভেন্ট হইতে পারে। এখন যদি আমি যদি এটার জন্য একটা সিআই রিপোর্ট বানাই, কি বলবো যে বাটন ছাড়াও আমার একটা অ্যাঙ্কর প্যান ছিল, অ্যাঙ্কর প্যানে ক্লিক করলে অ্যাঙ্কর প্যান এরকম ধরনের কালার টালার চেঞ্জ হয়। ধরেন এখানে আমার কিছু বাটন আছে, যে অ্যাড টু কার্ট, বাটন সরাসরি ইভেন্ট হ্যান্ডেল করে, শপিং এটা সরাসরি ইভেন্ট হ্যান্ডেল করে। এখান থেকে আমার এগুলো হলো ফিল্টারের জন্য ছিল কিছু জিনিস। এটা আমার ফিল্টার, এটা একটা কিন্তু ইমেজ, বাট একটা এজ এ বাটন কাজ করে। এটা বাটন না, বাট বাটন মধ্যে কাজ করে। ধরেন আমরা এখান থেকে শুধু ফ্রুট সিলেক্ট করলাম, ফিল্টার করলে আমাদের কমায় দিচ্ছে। তো এটা একটা কি ইভেন্ট হিসেবে কাজ করতেছে। যে বাটন ইভেন্ট হবে এমন না, আমরা যে কোনো কিছু ইভেন্ট বসাইতে পারি, আর ওইগুলো আমরা সবকিছু উল্লেখ করতে হবে, বুঝতে পারছেন? এটা একটা বাটন হিসেবে কাজ করে, যে আমার একটা লোড করে আমাকে অনেক জায়গায় নিয়ে যায়। ছিল মনে আছে? আচ্ছা, হ্যাঁ, চলে আসছে। এখান থেকেও ধরেন সেম ভাবে আমরা কিছু ইয়ে করে এটা বাটন, ইমেজ আছে কি? আচ্ছা, এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। এই বাটনে কি করে ক্রিয়েট করলে কি হয়? এটা একটা ইভেন্ট হিসেবে কাজ করতেছে, এটা একটা ইভেন্ট হিসেবে কাজ করতেছে, সাথে এগুলো ইভেন্ট হিসেবে কাজ করতেছে টেবিলের মধ্যে। তো এভাবে আপনারা যেখানে যেখানে ইভেন্ট কাজ করতে চাচ্ছেন, যেখানে আপনার বাটন ইউজ করতে চাচ্ছেন, বা যেখানে যেখানে ক্লিক করলে বা কিবোর্ডে কোনো একটা বাটন প্রেস করলে ব্যাকএন্ডে কোনো চেঞ্জেস আসবে, সেই প্রত্যেকটা জিনিস আমাদের এখানে লিখতে, আমাদের ইভেন্টের মধ্যে চলে যাবে, ঠিক আছে। ব্যাক যেন কেমনে করে, আচ্ছা ব্যাক করে রাখি নেই, বুঝতে পারছেন ইভেন্ট কিভাবে কাজ করে, মানে ইভেন্ট হ্যান্ডেল কোনগুলো হবে, বুঝতে পারলেই হইলো আর কি। এই জন্য যে কোশ্চেন ছিল যে আমরা ইভেন্ট কোথায় ইউজ করবো, ইভেন্ট আসলে কি, এবার বুঝতে পারছেন? ধরেন এখান থেকে আমরা যদি শপিং কার্ট কন্ট্রোল, এটা যেমন এই যে এটা কি আমাদের লিস্ট,
এটা না, এটা না, এটা ইভেন্ট, এটা নর্মাল ইভেন্ট, হ্যাঁ, যেটা আমরা লিখছিলাম অন অ্যাকশনের মধ্যে। এটা ইভেন্ট হিসেবে কাজ করতেছে, তো এটা আপনাকে লিখতে হবে যে ইভেন্ট ক্রিয়েট হবে বা এটা আমাদের এই চেঞ্জটা হবে, এটা হলো মেনলি ইভেন্ট হ্যান্ডেল। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আমরা অন্য কোনো অপশনে ট্রাই করতে পারি ইভেন্ট আসলে কি সেটার জন্য। যেমন আইদাসের মধ্যে সেম যে বললাম, যেগুলো বাটন ক্লিক করলে হয়, তবে এটা তো এগুলো না, যেটা একটা ইভেন্ট হ্যান্ডেল করতেছে, এটাকে কি করলে কি হবে, আমাদের ডেটাবেস থেকে ডেটাগুলোকে ফেচ করে এখানে আমাদের পরে নিয়ে আসবে, তাই না? যদি আমরা চেঞ্জ করি, আমি ধরুন সামার, আমাদের সামার তো হয় না, তাই না? সামার 24 দিলাম, ওদের লোড দিলে কি হচ্ছে, নিয়ে আসতেছে। এটা একটা গেল। এইগুলাকে কি আমাদের ডেটাবেস থেকে আমাদের পুরো কি বলে এটা চেঞ্জ করতেছে, এফএক্সএমএল ডিজাইনটা চেঞ্জ করতেছে, নতুন একটা ইন্টারফেস নিয়ে আসতেছে। এগুলো সবই ইভেন্টের মধ্যে পড়ে, আর এগুলো সব আপনারা আপনাদের সিআই রিপোর্টে লিখবেন। এই ধরনের যে আমি বলবেন যে একটা ফাউন্ডেশন, এটা বাটন না, তাই না? বাট একটা ধরুন ফাউন্ডেশন ক্যাপ্টেন বলে সামথিং লাইক দ্যাট। সব ক্যাপ্টেন আছে, যেমন একটা ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন একটা ধরেন এলিমেন্ট আছে যেটাতে ক্লিক করলে ডেটাবেস থেকে ফাউন্ডেশন এগুলোকে ফেচ করে নিয়ে এসে দেখাবে, বা মেজরে ক্লিক করলে মেজর নিয়ে এসে দেখাবে আর কি। যেমন এখানে আমাদের, আমরা বলছিলাম যে আমাদের চেক বক্সের মধ্যে কিছু ইভেন্ট থাকে, আমাদের সবগুলোতে থাকে না, বাট এক দুটাতে থাকতে পারে। আমাদের আইরাসের জন্য আছে, আমরা চেক বক্স ক্লিক করি, তাহলে কি করে ও চেক তো করলাম, ডেটা নিল, সাথেও চেক করে যে আমি অন্যান্য যেগুলো চেক বক্স করছি, সিলেক্টেড করছি, ওগুলোর সাথে টাইম ক্লাশ করতেছে কিনা বা ক্যাপাসিটি ফুল কিনা, এটা আমাদের চেক করে, তাই না? যদি ক্যাপাসিটি ফুল থাকে তাহলে কি আমাকে নিতে দিবে, দেয় না, কিন্তু এখানে একটা ইরর মেসেজ দেখায়। তাহলে কি চেক বক্সের মধ্যেও আবার ইভেন্ট বসাই দিচ্ছে, যে চেক বক্সে ক্লিক করলে চেক বক্সে এটা অন অ্যাকশন বসাইছে, ঠিক আছে? অন অ্যাকশনে লিখছে, আচ্ছা যতগুলো চেক বক্স আছে সবগুলোর সাথে তুমি ম্যাচ করো, যে কোনো টাইম ক্লাশ করতেছি না, যদি ক্লাশ না করে তাহলে ঠিক আছে, আর ক্লাশ করলে একটা ইরর মেসেজ দেখায় দাও। এভাবে ইভেন্ট কাজ করে। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি আপনাদের কারো কোনো কোশ্চেন সিআরএ রিপোর্ট নিয়ে না থাকে, তাহলে আমরা কি আজকে কোডিং এ যাবো একটু, নাকি এখানেই শেষ করবো আজকের মতো? স্যার আজকে এই পর্যন্তই থাকুন। হ্যাঁ, আপনারা আপনাদের সিআরএ রিপোর্ট নিয়ে কাজ করেন।